যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু হয় বিকেল ৩টার পর। তবে বেলা ১২টার পর থেকেই মিছিল নিয়ে পল্টনে হাজির হতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে রাজবন্দীদের মুক্তির দাবি জানান তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানান নেতাকর্মীরা। বলেন, এই সরকারের পতন নিশ্চিত করতে পারলেই সকলের মুক্তি মিলবে। আর একবার সবাইকে মাথা তুলে দাঁড়ানোর আহ্বান জানান নেতারা। সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি। নইলেই এই দেশের মানুষ মুক্তি পেতে পারে, নইলে এদেশের মানুষের মুক্তি আসবে না। বিএনপি মহাসচিব বলেন, ভিন্ন মোড়কে একদলীয় বাকশাল কায়েম করতে চায় সরকার। বলেন, বিএনপি সন্ত্রাস করে না, বরং আওয়ামী লীগের সৃষ্টি সন্ত্রাসের মাধ্যমে। সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপবল সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে মাহবুব ইনস্টিটিউটে সেদিন ন্যাপ তৈরি করেছিলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, উন্নয়নের কথা বলে সরকার, অথচ মানুষ আজ অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে, দলীয়করণ করছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে শনিবার সমাবেশে পটকা ফোটানোর অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যদি গণতন্ত্রের চেহারা হয়, তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়? রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।